এসএসসি এবং এইচএসসি লেভেলে অ্যালকেন প্রস্তুতির সবথেকে গুরুত্বপূর্ণ বিক্রিয়াটি হলো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আজকে আমরা শিখব ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার একটা বৈশিষ্ট্য মনে রাখবো, সেটা হলো উৎপাদে একটি কার্বন সংখ্যা হ্রাস পাবে। অর্থাৎ বিক্রিয়কে যতগুলা কার্বন থাকবে তার থেকে উৎপাদে একটি কার্বন কম উৎপন্ন হবে। যেমন সাধারণ রূপটা কি? সাধারণ রূপটা হলো সোডিয়াম অ্যালকানোয়েটের সাথে সোডা লাইম, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে অ্যালকেন উৎপন্ন করবে। একটা ব্যাপার মনে রাখবো, আমাদের একদম শর্টকাট নিয়ম হলো কোনা, এই যে COONA, কোনাকে বাদ দিয়ে দিব এবং এইটা বাদ দিয়ে আর এর সাথে একটা হাইড্রোজেন যুক্ত করব। যেমন আমরা সোডিয়াম প্রোপানয়েটের ক্ষেত্রে খেয়াল করো, কয়টা কার্বন আছে? 1 2 3। তাহলে উৎপাদে কি হবে? কোনাবাদ। এটা যদি বাদ যায় তাহলে এটার সাথে আরেকটা হাইড্রোজেন যুক্ত হবে, তাহলে হবে CH3 এবং এখানে আছে CH2 এবং আরেকটা হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে CH3 এবং CH2 ছিল, এখানে আরেকটা হাইড্রোজেন যুক্ত হয়েছে, সেটা হলো ইথেন। তাহলে দেখো তো, 3টা কার্বন থেকে উৎপাদে একটা কার্বন সংখ্যা হ্রাস পাইছে। সিমিলারলি যদি আমরা সোডিয়াম ইথানোয়েটের ক্ষেত্রে খেয়াল করি, এটার ক্ষেত্রে যদি আমরা ডিকার্বক্সিলেশন অ্যাপ্লাই করি এবং এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড, এটাকে বলা হয় সোডা লাইম। তাহলে খেয়াল করো তো, কোনা বাদ, এটা বাদ, এখানে আছে কি? CH3, আর একটা হাইড্রোজেন চলে আসবে, তাহলে হবে CH4 অর্থাৎ মিথেন।